নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো ঠাকুর বাড়ির বেগুন কোরমা। এটা ঠাকুর বাড়িতে রান্নার প্রচলন ছিল। যখন তারা নানা রকম গানের আসর বসাতেন, তখন এই রেসিপিটা ওনাদের মাঝে মধ্যে করা হতো। তা আমি সেই রেসিপিটাই আজ নিয়ে এসেছি। তাই ঠাকুর বাড়ির বেগুন কোরমা করতে কী কী লাগবে, আমি তখন বড় বড় বেগুনে 4 টুকরো করে দিত। আমি যেহেতু ছোট বেগুন, তাই আমি 2 টুকরো করে দিয়েছি। এখানে কিছু পরিমাণ বেগুন নিয়েছি। আর এই বেগুন কোরমা করতে কী কী আমার মশলা লাগবে সেগুলি হলো হলুদ, নুন, আর এখানে আছে আদা বাটা, আর একটু 2টো কাঁচা লঙ্কা বাটা। এখানে টক দই ফেটানো আছে, এখানে কাঁচা টমেটো, একটা হিংটা তেলে দিতে হবে। তেলে দিলে দলা পেকে যাবে, সেই কারণে আমি একটু খুলে রেখেছি। আর এখানে শুকনো খোলায় ধনে, জিরে এবং গরম মশলা বেটে নিয়েছি। আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে ধনে জিরের গুঁড়ো নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমার এই বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। তো আমি 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, এবার বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে একটু নরম হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা, কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। আর এই যে আমার যে বেগুনে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এই বেগুনগুলো এখন আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব। সব বেগুন একসঙ্গে হবে না, অল্প অল্প করে আমি বেগুনগুলোকে ভেজে নেব। চাপে চাপে করে দিয়ে বেগুনগুলো কিনা আছে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে ঠিক আমি এরকমভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর এখানে আর যেগুলো বাকি ছিল সেগুলো দিয়েছি। এবার এটা ভাজা করার জন্য আমি আবার ঢেকে দেবো। ঢেকে সিমে আছে বেগুনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, এবার আমি শুরু করব রান্নাটা। আর বন্ধুরা, প্লিজ একদম কেউ স্কিপ করে দেখবেন না। এই বেগুন কোরমাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি কিভাবে করছি দেখতে থাকুন, দেখবেন খুব ভালো লাগবে। এটা কিন্তু সত্যিকার আমি বইয়ে পড়েছি। পড়ে আমার দেখে ভালো লেগেছে, দেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আগেও আমি করেছি। হিংটা দিয়েছিলাম সবার প্রথমে। হিংটা আর জলে ধুয়ে দিলাম এই কারণে, তেলে দিলে পরে আস্তে থাকে। এখন আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আদা একটু কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি টমেটো বাটাটা দেবো। আদাটা একটু হতে থাক, তারপরে টমেটো যে আমি কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি এখানে, এটা দেবো। আর প্লিজ বারবার বলছি বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও করবেন। ঠাকুর বাড়ির বেগুন কোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এর আগেও করেছি। সত্যি বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এই রেসিপিটা অবশ্যই রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে ভালো লাগে। তবে এই রেসিপিটা বিশেষ করে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে। তা আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি কাঁচা টমেটো, লাল টমেটো যেটা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এই যে টমেটো, আমি এখানে 3টে টমেটো নিয়েছি। 3টে টমেটো একদম ঝিরিঝিরি করে আমি কেটেছি। টমেটোটা তো এমনি সেদ্ধ হবে। নুনটা পরিমাণ মতো, যে নুনটা লাগবে সেই নুনটা যদি আমি দিয়ে দিই, তাহলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এবার টমেটোটা দিয়ে সিমে আছে আমি একটু ঢেকে রেখে দেবো খানিকক্ষণের জন্য। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলবো। টমেটোটা কতটা গলেছে, টমেটোটা একটু গলেছে। এখন আমি এই হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতন। আর এই যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো যেটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর লাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে হতে দেবো। তাহলে টমেটোটা আরও একটু গলে যাবে। এটা সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে আমি করা লেখা দেখেছি, সেই জন্য আমি সর্ষের তেলেই করলাম। এবার আমি ঢেকে দেবো আবারও। এবার ঢাকনাটা তুলবো, দেখুন ওপর থেকে তেল উঠে এসেছে। এখন আমি ঠিক এই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি মিশিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। আবার এই দইয়ের থেকে যতক্ষণ না তেল উঠে আসবে, ততক্ষণ আমার
এটাকে কষিয়ে যেতে হবে এই গ্রেভিটাকে। তারপর আমি একটু খুব সামান্য পরিমাণ জল দেবো। এখন আমি আবার ঢেকে দেবো। বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলবো। দেখুন ওপর থেকে দইটা দেওয়ার পরেও ওপর থেকে তেল উঠে এসেছে। এখন আমি একটু খুব সামান্য পরিমাণ ওই দইয়ের বাটিটা ধুয়েই আমি যে মিক্সিতে পেস্ট করেছি আদাটা, সেই জলটাই আমি দিয়ে দেবো। বেশি জল দেব না, গামাখা গামাখা হবে, একদম শুকনো শুকনো হবে। কারণ আমি বলেছি রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। একটু ফুটে গেলেই আমি বেগুনটা দিয়ে দেবো, আর ঢেকে দেবো না। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এখন আমি ওপর থেকে বেগুন দিয়ে দেবো। আর বেগুন তো খুব নরম সবজি, বেগুনটাকে বেশি নাড়ানো যাবে না। একটু ঝোলটা টেনে গেলে আমি ওই শুকনো কলায় যে ধনে জিরে এবং গরম মশলা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। বন্ধুরা যেহেতু আমি টমেটো দিয়েছি এবং টক দই দিয়েছি, ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, আর যে বেগুন তো খুব হালকা হাতে আমি নাড়িয়ে নেবো যাতে নিচে লেগে না যায়। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমার অনুরোধ রইল, প্লিজ এইভাবে একদিন এই ঠাকুর বাড়ির বেগুন কোরমা করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি বা পরোটার সঙ্গে। আবারও আমি বললাম। বন্ধুরা এবার ঢাকনা তুলবো। ঢাকনা তুলে আমি যে শুকনো কলায় ধনে জিরে এবং গরম মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ঠাকুরবাড়ির রান্না বলে কথা, একটু ঘি না দিলে হবে না। তারাও ঘি দিয়ে, আমি সেই রান্নাতেও আমি ঘি দেওয়া দেখেছি, তাই আমিও একটু উপর থেকে ঘি দিয়ে দিলাম। এবার হালকা আতে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে চারিদিকে এই মশলাটা লেগে যায় বা ঘিয়ের গন্ধটা ছড়িয়ে পড়ে। এবার ঘিয়ের গন্ধটা ছড়িয়ে পড়ার জন্য সমস্ত সবজি বেগুনে বা মশলায় দেওয়ার জন্য আমি একদম গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমার এই ঠাকুর বাড়ির বেগুন কোরমা রেসিপি হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার একটি পেজও আছে, ফেসবুক পেজ ঘরোয়া ঘরকন্যা নামেই। প্লিজ যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো রাখলাম।